রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 11 দল সমর্থিত জোটকে সামনে রেখে বাংলাদেশ জামাত ইসলামী শেরপুর জেলা শাখার উদ্যোগে মুহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে আয়োজিত আজকের এই জনসভায় সম্মানিত সভাপতি, সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত শেরপুরবাসী, আপনারা কেমন আছেন? শহীদ কামারুজ্জামানের রক্ত স্নাত শেরপুরের সংগ্রামী তৌহিদি জনতা, আমরা আমাদের জীবন দিয়ে হলেও শহীদের রক্তের ময়দানে দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় আনবো ইনশাআল্লাহ। সেই শহীদের উত্তরসূরি হিসেবে একই পথে যাত্রা করে আমাদের রেজাউল ভাই শহীদ হয়েছেন। রেজাউল ভাইয়ের উত্তরসূরিরা আপনারা দাঁড়িপাল্লার পক্ষে জীবন দিয়ে হলেও কাজ করার জন্য প্রস্তুত আছেন কিনা? সম্মানিত জনতা, বাংলাদেশ আজ 54 বছরের এক গ্লানি থেকে বের হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এই অগ্রযাত্রা আজকে ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবিতে পরিণত হয়েছে। সেই প্রতিচ্ছবির অংশ হয়েছে জুলাই যোদ্ধারা, সেই প্রতিচ্ছবির অংশ হয়েছে আলেম উলামা, সেই প্রতিচ্ছবির অংশ হয়েছে আপামর বাংলাদেশ পন্থী সকলে, সেই প্রতিচ্ছবির অংশ নিয়েছে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সকল বাংলাদেশী জনতা। আমাদের এই অবযোগযাত্রাকে কেউ যদি রুখে দিতে চান, তাদেরকে বলছি আমাদের জীবনের উপর দিয়ে আপনাদের হাঁটার জন্য উদ্যোগ নিতে বলবো। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, আমাদের একটি অবহেলিত জেলা শেরপুরকে নিয়ে আমরা শহীদের রক্ত ভেজা এই ময়দানকে আবাদ করার জন্য সুদৃঢ় পরিকল্পনা হাতে নিয়েছি। যে পরিকল্পনায় আছে কৃষি বিপ্লব, যেই পরিকল্পনায় রয়েছে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, যে পরিকল্পনায় রয়েছে ব্যবসায়ীদের জন্য চাঁদাবাজ মুক্ত একটি সুষ্ঠু ব্যবস্থাপনা, যেই পরিকল্পনায় রয়েছে শিক্ষার আরো গুণগত মানের উন্নয়ন, আমরা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের অগ্রগতির মাধ্যম দিয়ে এই শেরপুরের উন্নয়ন করতে যাচ্ছি। কিন্তু কোন কোন মহল তারা হত্যাকাণ্ডের রাজনীতি নিয়ে সামনে এগোতে যাচ্ছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, শহীদ রেজাউল করিম কিংবা শহীদ কামারুজ্জামানকে হত্যা করে শেরপুরের মানুষকে দাঁড়িপাল্লা থেকে থামানো যাবে না। আজকে আপনারা আমাদের নারীদের উপর হাত দিয়েছেন, আমাদের শ্রমিক সহ ছাত্রদের উপর হাত দিয়েছেন। আপনারা যদি মনে করেন 5 আগস্ট বাংলাদেশে আর আসবে না, তাহলে আপনাদেরকে পলায়ন করার জন্য প্রস্তুতির আহ্বান রাখছি। সংগ্রামের সাথী ও বন্ধুগণ, এই অবহেলিত জনপদ নিয়ে, কৃষি বান্ধব শেরপুর নিয়ে আমাদের পরিকল্পনার কথা ইতোমধ্যে আমরা শেরপুরবাসীকে জানিয়েছি। আমরা আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে বাংলাদেশ নিয়ে এই শেরপুর নিয়ে আশা আকাঙ্ক্ষার কথাগুলো শুনবো। তিনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসবেন, আমাদের সাথে কথা বলবেন। আপনারা দাঁড়িপাল্লার পক্ষে আছেন তো? শহীদ কামারুজ্জামানের রক্ত, শহীদ রেজাউল ভাইয়ের রক্ত, দাঁড়িপাল্লা, 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 দাঁড়ি
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।